বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। এমন পরিস্থিতিতে মায়ের পাশে থাকতে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন বলে ধারণা করা হয়েছিল। দলের পক্ষ থেকে এর আগে বিভিন্ন সময় জানানো হয়েছিল নভেম্বরের মধ্যে দেশে ফিরবেন লন্ডনে 17 বছর ধরে স্বেচ্ছা নির্বাসনে থাকা তারেক রহমান। পরে জানানো হয় ডিসেম্বরের প্রথম সপ্তাহে তিনি আসতে পারেন। তবে গত 29 নভেম্বর তারেক রহমান জানান তার দেশে আসা নিশ্চিত নয়। সবার মনেই প্রশ্ন, কেন দেশে আসছেন না বা দেশে ফিরতে পারছেন না তারেক রহমান। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তারেক রহমান লিখেছেন, এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। তার এ বক্তব্যের পর তারেক রহমানের দেশে ফেরা নিয়ে ফের নানা আলোচনা সমালোচনা শুরু হয়েছে। বিএনপির পক্ষ থেকে আগেও দাবি করা হয়েছিল নিরাপত্তা ঝুঁকি রয়েছে তারেক রহমানের। তবে পরিবারের একটি সূত্র ডেইলি স্টারকে নিশ্চিত করেছে দেশে তারেকের লাইফ থ্রেট রয়েছে। তবে এই ঝুঁকিটা ঠিক কোন জায়গা থেকে রয়েছে তা কখনো খোলাসা করা হয় নাই। আরেকটি বিষয় যেটি পারিবারিক সূত্র থেকে ডেইলি স্টারকে বলা হয়েছে সেটি হলো বেগম খালেদা জিয়া ইলেকশন শিডিউল ঘোষণার আগে তারেক রহমানকে দেশে না আসার পরামর্শ দিয়েছেন। তবে দেশে ফেরার সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। তারেক রহমানের এ বক্তব্যের কারণে রাজনীতিতে নতুন করে বিতর্ক দেখা দিয়েছে। তারেক রহমানের দেশে ফেরা কে বা কাদের উপরে নির্ভর করছে এমন প্রশ্ন তৈরি হয়েছে। পারিবারিক একটি সূত্র ডেইলি স্টারকে জানিয়েছে, ফেসবুক স্ট্যাটাসের লেখার বিষয়বস্তু প্রথমে তারেক রহমান জানতেন না। দলের পক্ষ থেকে প্রথমে স্ট্যাটাসটি দেয়া হয়। সূত্র মতে সেটিকে তারেক রহমান না গ্রহণ করতে পেরেছেন না ডিজাউন করতে পেরেছেন। পরে অবশ্য নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে স্ট্যাটাসটি তারেক রহমান শেয়ার করেন। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তারেক রহমান দেশে ফেরায় সরকারের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ বা আপত্তি নেই। সরকার এমনও বলেছে যে তারেক রহমান দেশে আসতে চাইলে একদিনের মধ্যে তাকে ট্রাভেল পাস দেওয়া সম্ভব। কিন্তু তারপরও কেন নিজ দেশে ফিরছেন না তারেক রহমান? আসুন এ প্রশ্নের উত্তর খোঁজার আগে লন্ডনে তারেক রহমান, তার স্ত্রী এবং মেয়ে কি স্ট্যাটাসে আছেন তা জেনে নেই। পরিবারের একটি সূত্র ডেইলি স্টারকে নিশ্চিত করে জানিয়েছে, স্ত্রী এবং মেয়ে ব্রিটিশ পাসপোর্ট গ্রহণ করলেও তারেক রহমান ব্রিটিশ পাসপোর্ট নেননি। তিনি রিফিউজি স্ট্যাটাসে লন্ডনে অবস্থান করছেন। বাংলাদেশে ফিরতে হলে তাকে রিফিউজি স্ট্যাটাস ছেড়ে আসতে হবে। তবে প্রশ্ন এসেছে, রিফিউজি স্ট্যাটাস ছেড়ে বাংলাদেশে আসলে তিনি আবার কি লন্ডনে যেতে পারবেন? তারেকের স্ত্রী যেহেতু ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার, সেক্ষেত্রে স্পাউস হিসাবে তারেকের লন্ডনে যেতে বাধা হওয়ার কথা নয়। প্রশ্ন উঠেছে, দেশে ফিরলে তারেক রহমান কি ট্রাভেল পাস নিয়ে ফিরবেন নাকি বাংলাদেশি পাসপোর্ট নিয়ে আসবেন? পারিবারিক সূত্র নিশ্চিত করেছে তারেকের এখনো বাংলাদেশি এনআইডি নাই, ভোটার হিসাবেও এখনো এনরোল হননি তিনি। এটি ছাড়া তারেক রহমান আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না। আবার এনআইডি ছাড়া তিনি পাসপোর্টও করতে পারবেন না। দলীয় একাধিক সূত্র বলছে তারেক রহমান দেশে ফিরে কোথায় উঠবেন এবং কোথায় অফিস করবেন তাও প্রায় চূড়ান্ত। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তার বিষয় নিয়েও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করেছে দলের একটি প্রতিনিধি দল। পাশাপাশি খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তার বিষয়টি সামনে রেখে দুটি বুলেট প্রুফ বাস ও গাড়ি কেনার উদ্যোগ নিয়েছে বিএনপি। অনুমতিও দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইতিমধ্যে গাড়ি চলে এসেছে বলেও জানিয়েছে দলের একটি সূত্র। বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর
সম্প্রতি ডেইলি স্টারকে বলেছিলেন, জাতীয় আন্তর্জাতিকভাবে নানা ষড়যন্ত্র কাজ করছে তারেক রহমানের নিরাপত্তার বিষয়ে, সেটি মাথায় রাখতে হবে। তিনি বলেন, তারেক রহমান দেশে ফেরার পর তার নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে এসএসএফ বা এই ধরনের সুবিধা দেওয়ার একটি প্রস্তাব তারা মুখে মুখে সরকারকে বলেছেন। তবে তারেকের দেশে আসা নিশ্চিত হলে সরকারকে আনুষ্ঠানিকভাবে এ প্রস্তাব দিবেন তারা। তিনি আরও বলেন, ইলেকশন শিডিউল ঘোষণার পর খুব দ্রুতই দেশে ফিরবেন তারেক রহমান। ইলেকশন কমিশন বলেছে এই সপ্তাহেই নির্বাচনের শিডিউল ঘোষণা করবেন তারা। এখন দেখার বিষয়, সব জল্পনার অবসান ঘটিয়ে দেশে ফিরছেন কিনা তারেক রহমান বা কবে ফিরবেন তিনি।